কাজ করবো না ওই আয়ো রে মা ওই দাঁড়াও ওই এই গুলো করে দাঁড়াও দাঁড়াও বলতেছি ওই দাঁড়াও বলতেছি গুলো করে দিন কিন্তু ওই দাঁড়াও দাঁড়াও দোস্ত ওই এলাকায় না চুরি শাস্ত্রামি কেউ দিন দিন খেলে বাইরে চলতেছে দোস্ত আমার থানায় যায় চৌকিদারে চাকরি আঙ্গুর নিতে হইব বুঝছস আমরা পাহারা দেবো পয়সাও খাইলাম দেশের উপকার হইলো হ্যাঁ গ্রামে চুরি চামারি হইলো না হ্যাঁ আহেন আমরা নীতি মানলো হ্যাঁ আহেন চলেন তোমাকে পাতিল কে দেখি 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 আমি আবার ছেড়ে যাব না লাগো দোস্ত এই যে হারাম জাদা তোরে পাইছি দোস্ত ওইতে দিকে গান বদনা চুরি করছাল না হ্যাঁ দোস্ত আমি আর হুঁশ হারি নাই দোস্ত বদনানি এই তোর হ্যাঁ এই যে পাইছি ওই বদনা চোরা নগে সুন্নি মহিলা কেরা এই তোদের ভালো করে কইতাছি তোরা যা আঙ্গু পথ থেকে সরে যা নালে কিন্তু ভালো হবে না এ দোস্ত সুন্নি দোষী চোর দোষী ওকে ধরে থানায় দিমু আঙ্গু চৌকিদারি চাকরি পাক্কা আঙ্গু করে থানা দিবা তাই না দাঁড়াও দেখাইতেছি মগা আঙ্গু করে থানা দিব কত বড় সাহস ওই ঝগড়াটা কি করব এই You are under arrest. Hey, দাঁড়াও কে তুমি হ্যাঁ বলতেছিলাম কি আমার অ্যারেস্ট করেন না করলে কিন্তু পরে আপনি পস্তাবেন ফজল আপনি পস্তাবেন মান সম্মান কিছু থাকবে না চুরি করতেছস তোরা ধরা পড়ছস আবার তোদের ধরলে নাকি আমার মান সম্মান থাকবো না হ্যাঁ আমি একটা পুলিশ আমি চোর দিলে আমার মান সম্মান থাকবো না বিষয়টা খুবই হাস্যকর এই মেয়ে এই উঠাও একদম শুট করে দেবো কিন্তু সেরা খুলবো না আমরা খুলে দিতেছি কইছিলাম না স্যার মান সম্মান কিছু থাকবে না স্যার আপনি চেনেন আমি বুঝছি এটা মনে হয় আপনার প্রাক্তন প্রেমিকা স্যার পুলিশের বউ শুননি আমার সম্মান শেষ আমার মান সম্মান ধুলো মিশাই দিলা হ্যাঁ আর দুলা আলে মান সম্মান উড়ে কে ধরে গেছে এই শুনো তোমরাই তো দেখছো আর তো কেউ দেখে নাই আমি তো তোমাকে ভাবি লাগি এই তোমার কাছে তো মেলা টাকা তুমি তো পুলিশের চাকরি করো ওগুলো টাকা দিয়ে ওর মুখটা বন্ধ করে আলো এই চুপ মন্ডা চাইতেছে তোমার একদম ইনকাউন্টার করে মাইরা ভালাই ইনকাউন্টার পরে করে নাঙ্গর আগে শহীদারে চাকরি দেন না হলে সব এলাকা মাইক মেরে কয়ে দেবো তোমাকে শহীদারে চাকরি ব্যবস্থা আমি করবো নি ওই ওটা আমি চুরি করতে দেব না ওই এটা নেন তো দেন না নিছি তো মাল ফেরত দেন নাকি এই আমার চল ইয়ার চলে না তোর একদিন কি আমার একদিন আস না এই তুই চল চল যা স্যার আমার 5 কিলোমিটার ওই যা ভাই তোর কই নাম দে চাকরি দাও হ্যাঁ স্যার চাকরি দিচ্ছেন না এই স্যালুট হ্যালো আমার এরিয়ার মধ্যে এত চুরি শাস্ত্রামি বেড়ে গেছে কেন আর ওই মহিলা চোরটাকে কি ধরতে পারছো মানে জিনা স্যার আই তুমি দেখা করো আসো আচ্ছা ঠিক আছে স্যার এই এলাকার ওই বাইপাসের সাইডে আছে আসো আচ্ছা ঠিক আছে দোস্ত সবচেয়ে বড় কথা পুলিশের বোঝ আজকাল শুননি জানা যায় গেছে আর ভেতি দাও আর বল গরম হইতেছে আমার মান সম্মান ধুলোয় মিশাই দিল আমি একটা পুলিশ অফিসার শালার মনটা চাইতেছে দৌড় তুই মানুষের সামনে মুখ ধ্যান লাগবো কে আমি কি জানি নাকি যে তুই এই কাজ করতেছস আমি হইলাম পুলিশ তুই এই কাজ কেন করলি তোরা যে কি করতেছিস না বাতাসি থানায় দিতে না বাতাসি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে ভালো আছি স্যার আপনি দেখে মনে হচ্ছে উত্তেজিত না কিছু না কি ব্যাপার এগুলা কেরা চোর ধরছি হ্যাঁ শুননি কোন কি চোর ধরছেন তা কোন ধরলেন আরে ধরছি এত বিস্তারিত তোমার জানতে হইব না ও ভালোই কি চুরি করছিল স্যার আরে ওই হাড়ি বাতিল চুরি করে দৌড় দিছিল ও তুমি গুনার কি বাজে চিনা চিনা লাগে
বুঝছে দে এদিকে যা দিস সাত দেখো দেন হ্যাঁ সাত দেখো বলে কই কি দেখছো এত চিনা চিনা লাগে ওই যে ই চুরি করছিল ওই যে ইয়ের দোকান থেকে বুঝছেন ওই যে জুস চুরি করছিল কদম তলে বাইনা দিয়েছিল এই মিয়া আমি জানতে চান। মহিলা মানুষের চুরি করা দোষ নাকি জানি আরে আপনি জানতে চান। আচ্ছা ঠিক আছে যাই আমার দিকে তাকায়, দেখবো না? দেখেন কি আমার মান সময় থাকবো নাকি? হ্যাঁ যা, আমার আগে যা। তোর চুন্নি কইলে তোর শুনি কবে না কি করবো? আমি কি টাকা দেবো? তোকে থানা নিয়ে তোমার বুঝছি হাড়ি বাতে চুরি করছে দেখে তোমার মাথা গরম আছে স্বর্ণ গয়না চুরি করুন মনে যেতে যে আবার গুলি করে আবার দুইটা শেষ দিয়ে নেই। খাও জানি কোনটা। আগে যা, যা আগে যা। ও মা, মা এদিকে খাও। এই তোমরা কি তোমার বৌমার দেখে রাখতে পারো না? দেয়নি আর মানুষের হাড়ি পাতিল চুরি করে নিয়েছে, আমার মান সমান তুলা মিশাই দিছে। না না মজা করে এটা কিনে নিয়ে এলাম মুখে একটা গুলি করবো। মা এই যে তোমার বৌমারে দেখে রেখো, পালাই না জানি, পালালে কিন্তু আবার চুরি করা শুরু করবো। এই তুই কি কস চুরি করছ মানে আমার বৌমা চুরি করবো কে আমার বৌমা কত ভালো মানুষ ও মা আপনি আমারে ভালো করে চিনছেন কিন্তু বৌমা তুমি গেছিলা কই এই যে পাতিল আনতে পুরান পাতিল ব্যস্ত ছিল আমি কিনে নিয়ে এসেছি ভাবলাম লাগে তো পাতিল তাই না গো এই তুমি থামো, তুমি কি জানো আমি নিজে ধরছি, আমি নিজে। তুমি আমার থেকে বেশি বুঝো না আম্মা। শুনো, আমার স্যারে ফোন দিছিল, আমার যাইতে হইব, তুমি ওর দিকে রাখো, জানি না ভালো হইতে না পারে। বৌমা দিহান যা কইতাছে এটা কি সত্যি তুমি কি চোর তবে আমার একটা কথা আছে আমি চোর সেটা আমি মানলাম কিন্তু আমি এই যে সামান্য এই পাতিলটাই তো চুরি করছি এর জন্য আপনার পোলা আমার 2 ঘন্টা ধরে ধইতাছে আবার গুলিও করছে 2টা গুলি জানেন আম্মা একটুর জন্য আমার এই যে এনে লাগে না এনে লাগলে আমি যদি মরে গেতাম তাহলে কি হতো হ্যাঁ আমি কি হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করছি যে আমার গুলি করার লাগবো তা করো না ঠিক আছে বৌমা কিন্তু তোমার এই পাতিলটাই চুরি করা লাগবো কে আমাকে সংসারে কিসের অভাব কত কোনো কিছুর অভাব না চুরি মুড়ি করলে পারবো না এই যে গুলি তো তখন গাছে লাগাইছিলাম, এখন একদম কপাল বরাবর লাগাই দিব বেশি বলতে। মা তোমার রাও ওখানে বলে না, ঠিক আছে তুই অফিসে বলাইলে যা। কিন্তু আমি তোমার ধরবো। আচ্ছা ঠিক আছে বাবা তুই যা, আমি বৌমারে দেখে রাখি যা বৌমা এতক্ষণ তো আমার পোলার সামনে কিছু কইতে পারো না। আচ্ছা তুমি কি বিয়ার আগে থেকে চুরি করো জি আম্মা আমার বাপের বাড়িতে সব চুরির পত্র মানে চুরির জিনিসপত্র হায় 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 গো যে সোফা যে আমরা বসছিলেন না বইনে দেখছিলেন আমারে এই সোফাটা আমি নিজে চুরি করছি ব্র্যান্ডের সোফা এটা তো খানদানি চোর গো বাবা গো বাবা, কি চোরের বংশ বিয়ে করে বাইতে আনছি এই যে যাও করে যাও আজকে তোমার আমি পাহাড় দিন যাও করে যাও আরে শুনেন আম্মা ঘরে তো যামই আগে আমার কিছু সত্যিকারের ঘটনা আপনার কয়ে নেই স্কুল জীবনে যখন আমি স্কুলে পড়তাম আমি তো জীবনে কোনোদিন আমার নিজের টাকা দিয়ে খাতা কলম পেন্সিল রাবার কোনো কিছু কিনি নাই সব কিছু আমি আমার বান্ধবীর কাছ থেকে মাইরা দিছি সি বৌমা এই কথা তুমি আমার কান্দের উপরে হাত দিয়ে গর্ব করে কইতাছো তোমার লজ্জা করে না আচ্ছা ঠিক আছে আম্মা আমি আপনার নিগে দামি ব্র্যান্ডের সোফা চুরি করে নিয়ে আচ্ছা দাদা চুরি করে নেবা আমাকে সংসারকে কোনো কিছু অভাব আছে যে তোমার চুরির জিনিস আনা লাগবে আর মহিলা মানুষ কোনো কিছু চুরি করে আম্মা করে না কিন্তু আমি করি আম্মা কইতাছিলাম কি আপনার পায়ে ধরি আম্মা আপনার পায়ে ধরি আমারে চুরি করতে যাইতে দেন আম্মা আমি যদি চুরি না করতে পারি আমার পেটের ভাত হজম হয় না আমি ছোটবেলা থেকে চুরি করে অভ্যস্ত আম্মা উড়ো কইলাম উড়ো মাইশা যদি কোনো কিছু করে অপরাধ করে তাহলে হাতে পায়ে ধরে যে আম্মা আমি ভুল করছি চুরি করছি আমার মাফ করে দিন আর তুমি চুরি করে লেগে আমার পায়ে ধরতেছো আম্মা আপনি কোনো কিছু চিন্তা করেন না আমি তো চুরি করে করবই তার সাথে আপনার আমি চোর বানাই ফেলবো আপনার চুরির ট্রেনিং দিব জানি আপনি আপনার মনে করেন যে পাশের বাড়ির কাকিমা আছে না কাকিমা তো আপনার বান্ধবী এর কাছ থেকে সোনার গয়না ময়না নিবেন তাহলেই হবে। আম্মা গো এটা তো পুরো ট্রেনিং প্রাপ্ত চোর দেখা যায় আম্মা আপনার নিকে সোনার গয়না নিয়ে আই এই তো আরে এই বাবা দেখছে কি চুরবো বাইতাইছে এই বোনে তো মান সম্মান আমার কিছুই থাকবো না চুরবো একটা কি ব্যাপার? কখন ফোন দিয়েছি এখনো আসে না, এটা কোনো কথা হইলো? এখন তো আমার নিজের চাকরিটাই মনে হয় থাকবে না। না না, এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করবো? তোমরা একটা খোঁজ নিয়ে দেখো। স্যার, ইন্সপেক্টর দিহান রিপোর্টিং স্যার। রিপোর্টিং দিহান, এই তোমার এই এলাকায় এইসব ঘটনার কারণে আমার চাকরি তো থাকতেছে না। আচ্ছা, তোমার এলাকায় একটা মহিলা চোর নামছে, সব চুরি করে সাফ করে দিতেছে, এটা এখনো ধরতে পারলাম না। শোনো, তোমার করার নির্দেশ, তুমি ওই চোরটাকে তো ধরবেই, ওর স্বামী সহ ধরে আনবে। আমি দেখতে চাই ওই স্বামীটা কেমন, যে নাকি তার বউকে দিয়ে চুরি করায়। মানে
জি স্যার, জি স্যার। স্যার আমার মনে হচ্ছে ওই মহিলা চুনিটার স্বামী তিনিও একজন চোর। এই কি 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 বলো এইসব? মহিলা চোর, তার বউ চোর দেখে তো কি স্বামী চোর নাকি? ভালো তো হতে পারে লোকটা, তাই না? স্যার আপনি এত রেট করছেন কেন বলুন তো? না 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 না, হতেই তো পারে। একটা মানুষকে চিনো না জানো না, শুধু শুধু কেন মন্তব্য করো তোমরা? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই থামেন। শুনেন দিয়ান সাহেব, আপনি আপনার কাজ চালিয়ে যান। অবশ্যই চোরটাকে ধরবেন এবং তার হাজবেন্ডকেও। আর ঠিক। আপনার সহযোগী হিসাবে ওরা দুজন আপনার পাশে আছে, ওদের নিয়ে যান। ওদের নিয়ে যেতে হবে? হ্যাঁ, তাছাড়া জানেন না, ওরা চোর ধরতে খুবই এক্সপার্ট। আর তার মধ্যে মহিলা চোর ধরতে মহিলা দরকার আছে। আপনি নিয়ে যান ওদের। ঠিক আছে, চলেন। স্যার স্যার কি যে একটা বিপদে পড়ছি। নাতিনটার বিয়ে হয়েছে পুলিশের সাথে, ওই ঠিক মতো নাতিনটার চুরি করা বেরো পারতেছি না। একবার যদি ধরা মরা খায়, একবার আমার লাইফ নষ্ট, আমার নাতিনেরও লাইফ নষ্ট। আমি যে কি করি? হ্যাঁ কও। তুই কি আর মানুষ পাস নাই? তোর দাঁতের ওই পুলিশের সাথে বিয়ে দিছিস কি দিকা? আরে দিছি যাতে নাতিন মাতিন ধরা পড়লি ওই পুলিশে জন্য পাশাই নিয়ে এবার পারে। কিন্তু আবার চিন্তা করতেছে অন্য ফান্দে যদি পড়ি তাহলে তো শেষ। এই জামাই বাবা যদি তো টাউট মাউট হয় তাহলে বেঁচে যাবো গা। আর যদি দেখো সরল সদা সতী পুরুষ ঘুষ খাই না ওটা খাই না তাহলে বিপদে পড়ি। একবারে নাতি নাচতে তো দেরি। আর আজকাল কিন্তু পুলিশের তৎপর আছে। এরা দেখে সুন্দর বালিকা গুলতে আছে, খালি খবর করি। লম্বা করে হোক। হ্যাঁ তারপরে এ পুলিশে না খালি খবর পাইছি। তুই আইছস কবিতা, আমি তো ভাবছি পুলিশ। তুই কিছু চুরি করে আনছস নাকি? তাহলে আমার কোনো কামি হয় না। চুপ থাক। এই নাতিনটা যদি আমার চুরি করে নাই না দেখ, আমার তো সংসারই চলবো না। আরে তোর ওই নাতিন জামাই দেখেই তো এই অবস্থা। কোথা আমি চুরি করতে যাইতে পারতেছি না। আমি তো কই দিতে না খাইয়া রয়েছি। আমি একটা বুদ্ধি বাই করতেছি, কি? ভাবতেছি পুলিশের কাছ থেকে ছাড়াই নেয়। হ্যাঁ। ওই রকম যদি একটা ভালো সোর্স ছাড়া পাইতাম, ওর কাছে বিয়ে দিতাম, তাহলে শান্তি পেতাম। দুজনে চুরি করে আই না আমি খাওয়াই তো। আঙ্গ খাওয়াইতো সারা জীবন দুই বুড়া বুড়ি ঠেঙ্গা পর ঠ্যাং তোলা খেতাম। কিন্তু তোর নাতিন কো কেন তো আইতাছে না? এটাই তো বুঝতেছি না। ওই পুলিশের আমার ধরে তো হালাই ভিতরে। বউ তো দেখলে কিছু করবো। কেনা কেনা এই তোর নাতিন আমি ওস্তাদ আমি কি যে ওস্তাদ কইতেছিলাম কি আজকে তো আমি আমার জামাইয়ের কাছে ধরা খাইছি। এই যে এই কথা নাই কইতাছি না। নাতি মধ্যে আয়, মধ্যে আয়। মাথা বেশি পাই করিস না। আমি ডরাই, আমি ডরাই, প্রচুর ডরাই। আর তুই চুরি করস, আমরা ডরাই। ঘটনা হয়েছে কিবা করে ধরা খেয়েছিলি? আরে আর কইও না, একটা কাকিমার বাসায় গেছিলাম, বুজুম বাজুম দিয়ে একটা পাতিল চুরি করছি। তারপরে আমার জামাইটা আমার দাওয়া দিছে দুইটা গুলি করতে দাদি। গুলি দিনা লাগে নাই? না লাগে না বাইতে কই তুই কেমন করে কথা কইতেছ? তারপরে আমার পাক্কা চোর বানাইছিস তারে, পাক্কা চোর বানাইছিস। দইরা লাইছো তো। হ্যাঁ ধরছিল? ও ধরে নিয়ে কইছো তো তোমার চুরি করা বন্ধ। এক কাম করব, ওই তোর জামাই রে না দইরা আটকে তুমি। না আপনি গেলাম সমস্যা ওটা আমার জামাই না, আমি আমার জামাইরে মেলা ভালোবাসি, আমার জামাই মেলা আমারে ভালোবাসে। তোর আমার জন্য তো আমরা না খাইয়া বড়। দুই তিন দিন পিয়ানো যাবার এত ভালোবাসা লাগছে। আর তুই যদি ভালোবাসোস জামার পাল্টে পরে যদি ভালো হয়ে যাস তাহলে চুরি করবো, খাবো খাবো কেন? চুপ চুপ চুপ। কি জানি শব্দ পাওয়া যায়। পাখি মাকি শব্দ এত সহজে ইন্দের লোকাইবো না। আমি আনাসে কানাসে উকি মুকি মাইরাইছি। আচ্ছা উস্তানি আপনারা একটা কথা কই, আপনারা কথা শুনছি কিটা পুলিশ অফিসার কইলো। কি কইলো রে? কি কই? একটা পুলিশ অফিসার এই স্যারের কাছে না বড় একটা হীরা হে কোনে মাইরা দিলি নে বাইরে দিমু ওইটা তো হ্যাঁ গো বাসায় পিছে পিছে যায় হলে, কিন্তু চাবিটা আবার কুছে বুঝা রাখে। তার মানে ওই চাবিটা চুরি করা লাগবো। ওই চাবিটা চুরি করলে ওই হীরাটা আমরা পাবো। আরে দাদি আমি তো তোমাকে কোনো চিন্তা আছে নাকি? আমারে খালি পুলিশ অফিসারটা দেখা দিবি, আমি বাড়িতে যাইয়া বুঝো মতন দিয়ে হীরা চুরি করে নিয়ে আমু। আর ওই হীরা না আনলে সারা জীবন বয়ে বয়ে খাইতে পারবো। তাহলে তো আমরা চুরি করতে হইব না। ঠিকই কইছ। আয় ওরে মা। এই এই একদম এই ওঠ, ওঠ। একদম পালানোর চেষ্টা করবি না। ওঠ। এই তুই তাহলে চোরের দলের সদস্য, তাই না? স্যার কার কাছে হীরা আসাম জানে, আর কোন স্যারের কাছে হীরা আসাম তো জানে। এই আস্তে, কোন
স্যারের কাছে হীরা আছে, কই হীরা আছে সেটা জানাস না? এই আমি তো তোর হীরার কথা জিজ্ঞাসা করি নাই। স্যার আমার মনে হচ্ছে এই লোকটার মধ্যে কোনো গোলমাল আছে। আমার মনে হয় ও সব কিছুই জানে কিন্তু বলছে না। মানে এই কিসের হীরা? স্যার ও একটু কি বললো যে কোন স্যারের কাছে আছে ও তাও জানে না। আচ্ছা আপনি কি খেয়াল করেছেন আমাদের স্যারের কাছেও একটা হীরা আছে যেটা চুরিও হয়েছিল, পরে চোরকে ধরাও হয়েছিল। ও কি করে জানলো? বুঝতে পারছি এই বিষয়, তাই না? ওর পাশার মধ্যে দুটো দিলেই ঠিক হয়ে যাবো। হ্যাঁ এই তোর আত্মজন কই? আমার লোকটাই পরে স্যারের কাছে গেছে হীরা চুরি করবার নেগে। বুঝছি, চল আমার লগে, চল আগে আগে স্যার তাড়াতাড়ি চলে। চল। না, চোরটাকে কোনো মতে ধরা যাচ্ছে না। এই চোরটাকে ধরা না পারলে আমার চাকরিটা তো থাকবে না। এখন কি করি? আমার মাথায় কিছু কাজ করতেছে না। স্যার ঢাকা থেকে একটা ফ্যাক্স এসেছে। ফ্যাক্স? কিসের ফ্যাক্স? স্যার ওই যে আপনার কাছে একটা হীরা আছে না, ওই হীরাটা ট্রান্সফার করতে হবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আপনারা? স্যার আমরা আসলে আইছিলাম কি ওই কাম খুঁজবে। কাম খুঁজবার না, এই সরাসরি ওই যে আপনার কাছে যে হীরাটা আছে না, ওইটা আমার একটু দরকার, তাই নিতে আইছি। কি ব্যাপার? আমার কাছে হীরা আছে, আপনারাই বা জানলেন কিভাবে? আর সেটা নিতেই বা চান কেন? স্যার উনির মাথায় একটু সমস্যা আছে, পাগল। মানে আপনার বাড়িতে কাম করবো, বাড়ি তো আপনার সুন্দর সাদা গ্লাস এই হীরার মতন দেওয়া যায়, ওইটাই কইছে। আর গরমে আপনার বাড়ির চাবিটা দেন, বাড়িতে ঢুকুন, ঘর বাড়ি পরিষ্কার করবো। স্যার আমার কি মনে হয় এদের মধ্যে ভেজাল আছে কোনো? না না ব্যাপার কিছুই না। মানে এটা আপনি কি করলেন? শুনেন স্যার, এই ঘুরাইয়া বাসাইয়া কথা কইতে আমার ভালো লাগে না। আসল কথা হচ্ছে কি, আপনার কাছে যে হীরাটা আছে প্রায় 10 কোটি টাকা দাম, ওই হীরাটা আমাকে চাই। ওই হীরাটা পাইলে মনে করেন আমরা একবারে ভালো হয়ে যাবো, আমরা আর বাকি যেমন চুরি করবো না, বয়ে বয়ে খাবো। এই জন্য আর কি। মানে এটা যে আপনারা চোর? হ্যাঁ আমরা চোর, নাম করা চোর। আর শুনেন আরেকটা খবর কই, আপনি যে মহিলা চোরের খুঁজতেছেন তা এই যাওয়া চিচ্ছ আমার নাতনি। হ্যাঁ? এসব কি বলতেছেন আপনারা? চাবিটা মানে দেন। চাবি মানে? দেন। আমি চাবি দেবো কেন? আহারে চাবি না দিলে এটা তো মুসলমান মানুষ। আর শোনো আমার নাতনি বলে পুলিশের বউ। আমার কেমনটা আছে? পুলিশের বউ? আরে না, না মানে পুলিশ আমরা ভয় পাই না, সেটা কইতেছি। চাবিটা বার করেন। কামলা কাম করে। না না, আমি চাবি দিতে পারবো না। দেন না। আমি চাবি দেবো না। এমন মত চিন্তা করো না, ওরা এমন একটা চাপ দিমু এই বাপুরে এই চাপে দম আটকে যাবো গা। হ্যাঁ চাবি না দিলে এই যে বন্ধু কাছে একবার বলে দিন। ওই যে এই যে। বন্দুক নিছি। না না, দেখেন আমার মরণের ভয় দেখায় কোনো লাভ হবে না। আর মরতেও রাজি আছি। তাই নাকি? আপনারা কেমন মানুষ? আমার মতো একটা অফিসারকে আপনারা এভাবে? না, আমি দিব না। আমি মরে গেলেও দিব না। গুলি করে উড়াই দে তো। এই যে বলে গেলাম কই? গুলি কর। ঠিক আছে, হ্যাঁ, করেন করেন গুলি আপনারা করেন। অফিসার কিন্তু আপনার সাথে তো কোনো সিকিউরিটি গার্ড নাই। আপনারা ফোন করে আপনার কাছে চাবি নিতে পারবো। পাইছো তো নিয়ে চাবি তো। চাবি দেন। এই এত আতাল এত করে কি ব্যাপার? কিরে মোটু, এই চাবি দে। রবদাদা তুই সব কই দিছ। এই চাপ, একদম গুলি করে একদম খুলে উড়াই দিমু। বিহার সাহেব, তার মানে আপনি আপনি এখানে? স্যার আসলে উনি আমার বউ। হ্যাঁ বউ মানে? ও জি স্যার। ও বুঝতে পারছি। তাহলে আপনি আপনার বউর সাথে লিঙ্ক করে আপনি এই কাজটা করছেন, আমার সাথে এরকম ব্যবহারটা আপনারা করলেন? না না স্যার। না না, আমি আপনাকে কোনো কথা বলার সুযোগ দেব না। আপনাকে চাকরি থেকে আমি সাসপেন্ড করব। কি বলেন স্যার? স্যার আপনি আমার চাকরিটা সাসপেন্ড করে দিয়েন না স্যার। আর তাছাড়া বিশ্বাস করেন আমি আগে জানতাম না যে ও চোর। আর আমার বাবা যখন আমারে অনেক কষ্ট করে লালন পালন করে পড়ালেখা শিখাইয়া এই পুলিশ লাইনে দিছে, তখন একটা কথাই আমার বলছে যে তুই তো পুলিশের চাকরি পাইছস, সবসময় সৎভাবে
চাকরি করবি, আর কখনো অন্যায় প্রশ্রয় দিবি না, আর কখনোই এই চাকরিটা হাতছাড়া করবি না, এই চাকরিটা নষ্ট হইতে দিবি না। কিন্তু হ্যাঁ, আপনি আমার আজকে যদি সাসপেন্ড করে দেন, আমার বাবার কথা আমি রাখতে পারবো না স্যার। আমি কথা দিতেছি স্যার, এরপরের বারে এরকম ভুল আর হবো না। কিন্তু আপনি আমার চাকরিটা সাসপেন্ড করে দিন না স্যার। থামেন। আপনার নাটক আবার যাই, রোল অ্যাকশন। স্যার আপনি আমার চাকরিটা খায়েন না স্যার। থামেন। আপনার নাটকের কথা বন্ধ করেন। কালকে সকালে আমার অফিসে এসে সাসপেন্ড লেটারটা নিয়ে দেন। স্যার সাসপেন্ড যেহেতু করবেন, আমার আর এই জীবন রেখে কি দরকার? কি বলো, আমি নিজেই মনে করি। না না, তুমি এরকম করো না, সব ভুল আমার, আমি স্বীকার করতেছি। তুমি এরকম করো না স্যার, আমার স্বামীরে আমার ভুলের শাস্তি আপনি দেন না, সব দোষ আমার, আমি স্বীকার করতেছি, এতে আর কোনো হাত নাই। আসলে আমার দাদি যখন মারা যায়, তখন আমার দাদা আরেকটা বিয়ে করে, আর আমার বাবা মা তো ছোটবেলায় আমার রেখে চলে গেছে, আর তার বাইচা নাই। আমি আমার সৎ দাদিরে সবসময় আমার আপন দাদির চোখে দেখছি, কখনো তারে আমি আমার পর মনে করি নাই, কিন্তু সে আমার সবসময় পরই মনে করছে। কোনটা ভালো কোনটা খারাপ এরকম শিক্ষা আমার সে কখনোই দেয় নাই, সবসময় চুরি করে শিখাইছে। আর এরকম ভাবে চুরি করতে 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 বড় হয়ে গেছি, তাও সে চুরির অভ্যাসটা আমার থেকে যায় নাই। আমার ভুল হয়েছে, আমার শাস্তি হওয়া উচিত। এর জন্য আপনি যদি আমার ফাঁসিও দেন, আমি আমি তাও মেনে নেব, কিন্তু আমার স্বামীর চাকরিটা আপনি কায়রা নেন না। আপনারা এমন দাদি, এমন দাদা, আপনারা পারতেন যদি আপনাদের আপন নাতনি হতো, তাহলে তাদেরকে এইভাবে শিক্ষা দিতে। কি আপনাদের লজ্জা করে না? আপনাদের বেঁচে থাকার থেকে মরা ভালো। সে কি কইছে? আমি একটা মানুষ না, একটা জানোয়ার, একটা খারাপ দাদি। আসলে সৎ দাদিরা ভালো হয় না, শয়তান না, সেটা আমি নিজে সাক্ষী। আমি নিজে একটা খারাপ মানুষ। আমি তো পারতাম আমার এই নাতিরে সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইতে, কিন্তু আমি তা করি নাই। আমি একটা চোর বানাইছি। আমার শাস্তি দেয়, সব দোষ আমার। এইসব পোলাপানের কারো দোষ নাই। আমরা গার্জিয়ানরা যদি শক্ত থাকতাম, এইসব পোলাপান চোর হইতো না। কিছু কিছু গার্জিয়ান আছে বদমাস, ওই বদমাসের মতো আমি পড়ছি। না না আমাকে ধরে নিয়ে যান। না না, হ্যাঁ সবাইকে ছেড়ে দেব। আমি সবাইকে মাফ করে দিছি, শুধু এক বিহানের জন্য। আপনারা ভালো হয়ে যান, ভালোভাবে সংসার করেন, সবাই সুখে থাকেন। এই যে স্যার, এই যে কাম ধরে কথা দিতেছি, আমরা আর বাকি জীবন চুরি করব না। স্যার, আপনি তো একজন মহান মানুষ, আপনি যেন আমাকে মাফ করে দিচ্ছেন, আমরা তো ভালো হয়ে যাবো। আজকে থেকে ভালো হলো। আমার নাতিটা তুমি মাফ করে ঘরে তুলে নাও, আর জীবনে আমার বাড়িতে পাঠাইও না। মনে চাইলে তোমাকে বাড়িতেছে দূরে থেকে দেখে আসবো। আমার কাছে আইলে আমি মনে হয় আবার খারাপ বানাবার পারি। আমি মানুষটা সুবিধার না। ঠিক আছে, হ্যাঁ বিহান সাহেব, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান। ঠিক আছে, চলো। চলো আমরা স্যার, এতদিনে তাহলে চোরের উদ্ঘাটন বের হলো। হ্যাঁ, সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে। হুম,